স্থলপথে যুদ্ধের ওপর নামই হল ট্যাঙ্ক। ট্যাঙ্কবিহীন যুদ্ধ কল্পনাই করা যায় না। পৃথিবীতে ভয়ঙ্কর সকল মরণাস্ত্র এর মধ্যে অন্যতম ট্যাঙ্ক। অবশ্য এটি মরণাস্ত্র বললে ভুল হবে। অন্য দৃষ্টিকোণ থেকে এটিকে দেশের সম্পদ হিসেবে গণ্য করা হয়, কারণ এসব অস্ত্রের মাধ্যমে কোনো একটি রাষ্ট্র তার সার্বভৌমত্ব বজায় রাখেন। আমরা এই ভিডিওতে দেখতে যাচ্ছি আমেরিকার তৈরি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক M1A2 অ্যাব্রেমসের সম্পর্কে। প্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমেরিকা 1980 সালে সর্বপ্রথম M1A2 ট্যাঙ্কে নিয়ে আসেন। তারপর আরও দুটি সংস্করণ নিয়ে আসেন, M1A1 এবং M1A2। যদিও সবগুলো সংস্করণ দেখতে প্রায় সেম, কিন্তু প্রযুক্তিগত দিক থেকে অনেক ব্যবধান রয়েছেন। প্রতিটি সংস্করণে মূল ডিজাইন ঠিক রেখে অস্ত্র প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক্সের উন্নতি সাধন করা হয়েছে। আজকে আমরা মূলত এই ভিডিওতে সর্বশেষ সংস্করণ M1A2 সম্পর্কে আলোচনা করব। এটিকে যতটা সম্ভব কম উচ্চতায় তৈরি করা হয়েছে, যে কারণে এটি যুদ্ধক্ষেত্রে আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এর দৈর্ঘ্য 32 ফিট, প্রস্থ 12 ফিট এবং উচ্চতা 8 ফুট। সাইডে বোঝার জন্য একজন এভারেস্ট পার্সনের সাথে তুলনা করা হলো। এটা হলো মেইন গান। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস যার মাধ্যমে শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হয়। এর পাশে রয়েছে ছোট আরেকটি মেশিন গান, মেইন বডি, যাকে হাল বলে, এবং এটি হল টারেট, যেটি 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারেন এবং অন্যান্য সরঞ্জামগুলোকে ধারণ করেন। এটির 9 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণরূপে একবার ঘুরে আসতে পারেন। এর উভয় পাশের দুটি স্মোক গ্রেনেড রয়েছেন, যেগুলো শত্রুর কাছ থেকে লুকানোর জন্য ধোঁয়া উৎপন্ন করেন। এর ফলে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কিকে দেখা প্রায় অসম্ভব হয়। এর উভয় সাইড কোণ আকৃতির হয়। শত্রুপক্ষের অস্ত্র যখন টারেটে আঘাত করে এর দিক পরিবর্তন হয়ে যায়, ফলে অসহতারা উৎপন্ন শক্তি সম্পূর্ণরূপে ট্যাঙ্কে পতিত হয় না, যার ট্যাঙ্কিকে বিপজ্জনক পরিস্থিতিতে সহজে রক্ষা করতে সক্ষম হয়। ডিজাইনের এই চতুরতার ট্যাঙ্কের সব জায়গায় রাখার চেষ্টা করা হয়েছে। এটিকে পরিচালনা করতে 4 জন ক্রু মেম্বারের প্রয়োজন। তাদের মধ্যে 3 জন টারেটের ভিতরে এবং একজন সবচেয়ে সামনে থাকে। ইঞ্জিন সবচেয়ে পিছনে রাখা হয়েছেন। আমাদের হয়েছে ক্যাটারপিলার ট্র্যাক চাকায় এর উপর দিয়ে চলে, উভয় দিকে 60 করে চাকা ব্যবহার করা হয়েছে। আসুন প্রত্যেকটি বিষয় আরও বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমে মেইন গান দিয়ে শুরু করা যাক। এটি 120 মিলিমিটার স্মুথপুর কামান। এর মানে হল বুলেটের বেশ 120 মিলিমিটার বা ফুল 0.7 ইঞ্চি, যা বন্দুকের নলহাতে শত্রু পক্ষের দিকে ধাবিত হয়। কামানটির দৈর্ঘ্য 17 ফিট এবং ওজন প্রায় 30,317 কেজি। এর থেকে ছোঁড়া বুলেট শত্রুর পক্ষের দিকে 1 ঘন্টায় 5,006 কিলোমিটার পারার গতিতে ছুটে চলে। বুঝতেই পারছেন এটি কতটা বিধ্বংসী একটি অস্ত্র হতে চলেছে। এটাতে মূলত 3 ধরনের বুলেট ব্যবহার করা হয়: M1147, M830-1, M829। প্রত্যেকটি ভিন্ন ভিন্ন পারপাসে ব্যবহার করা হয়। যেমন সাধারণত M1147 ব্যবহার করা হয় ভারী কোনো বস্তুতে আঘাত করার জন্য, যেমন বিল্ডিং সহ অন্যান্য স্থাপনায়। এর রেঞ্জ 2 কিলোমিটার। MA30-1 3 স্ট্যাবলস ব্যবহার করা হয় দূরবর্তী কোনো বস্তুতে আঘাত করার জন্য, রেঞ্জ 3 কিলোমিটার। এবং MA292 কিলোমিটারের মধ্যে ট্যাঙ্ক, সাঁজোয়াজান ইত্যাদি ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এখানে একটি জিনিস লক্ষণীয় যায়, প্রত্যেকটি বুলেট কিন্তু এতটাই শক্তিশালী যে ট্যাঙ্ক সহ যে কোনো বাহন অতি সহজে ধ্বংস করে দিতে সক্ষম। প্রত্যেকটির ওজন 20 থেকে 25 কেজির মধ্যে। বুলেট 3টির মধ্যে সবচেয়ে ছোট MA29, যেটি কিনা 2 কিলোমিটার দূরে থাকা 21 ইঞ্চি স্টিল ভেদ করতে সক্ষম। একবার ভাবতে পারছেন কতটা শক্তিশালী। এজন্য বুলেটগুলোর মূল্য প্রায় $1,100 থেকে $1,500 পর্যন্ত হয়ে থাকে। প্রত্যেকটির আবার 3টি অপারেশনাল মোড রয়েছে: এয়ারবাস্ট, পয়েন্ট টকনেট এবং পয়েন্ট টকনেট ডিলে। এয়ারবাস্ট মোডে বুলেট শত্রুপক্ষকে আঘাত করার পূর্বেই ব্লাস্ট হয়ে যায়, পয়েন্ট ডেটনেট মোডে আঘাত করার সাথে সাথে ব্লাস্ট হয়, এবং পয়েন্ট টকনেট দিলে আঘাত করার পর ব্লাস্ট হয়। বুলেটগুলোকে টারেটের পিছনে সংরক্ষণ করে রাখা হয়। যাই হোক, মেনু বন্দুকে অটোমেটিক টার্গেট সিস্টেম রয়েছে।
অর্থাৎ ট্যাঙ্কের বডি যেদিকে যাক না কেন বন্দুকের নিশানা সবসময় শত্রুকে লক্ষ্য করে রাখতে পারেন। এজন্য এক জায়গায় স্থির রেখে নিশানা ঠিক করতে হয় না, চলন্ত অবস্থাতেই নির্ভুলভাবে আক্রমণ করতে পারেন। এমনকি শত্রুপক্ষকে নিশানা করে জায়গার মধ্যে ঘুরতে পারে, লক্ষ্যভ্রষ্ট হয় না। ইয়ার ঠিক পাশে রয়েছে ছোট আরেকটি কুইকসেল মেশিন গান। মেইন গান এবং এর টার্গেট সেম মেইন গান থেকে ফিরে করে কোন একটি বস্তু ধ্বংস করার পর ওই বস্তুর অবশিষ্ট অংশ ধ্বংস করার জন্য এই ছোট কুইজেল মেশিন গান ব্যবহার করা হয়। টারেটের উপরে রয়েছে আরেকটি 50 ক্যালিবার হেভি মেশিন গান। এটি প্রতি মিনিটে 1200 থেকে 1300 রাউন্ড গুলি চড়তে সক্ষম। এর ইফেক্টিভ রেঞ্জ 1.8 কিলোমিটার। এটি কমান্ডারের মাধ্যমে রিমোটলি পরিচালনা করা হয়। শত্রুপক্ষের সেনাবাহিনী হালকা সাঁজোয়াজন কম উচ্চতায় উড়ন্ত হেলিকপ্টার বা যুদ্ধবিমানের বিরুদ্ধে এটি ব্যবহার করা হয়। এটা হল গান আর প্রাইমারি সাইট, যার মাধ্যমে বন্দুক পরিচালনাকারী শত্রুপক্ষকে দেখতে পায়। গান আর মেন বন্দুকের মাধ্যমে নির্ভুলভাবে ফায়ার করতে তিনটি প্রধান সাইট ব্যবহার করেন। এর মধ্যে একটি নাইট ভিশন থার্মাল ইমেজিং সিস্টেম রয়েছে, যেটি কোন একটি বস্তুর তাপমাত্রা নির্ণয় করে ইমেজ তৈরি করে। এজন্য গানের রাতে অথবা দিনে যে কোনো পরিস্থিতিতে চারপাশের পরিবেশ সমানভাবে দেখতে পারেন এবং সহজে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। টারেটের উপরে দুইটি দরজা রয়েছে, একটি কমান্ডারের জন্য এবং অপরটি লুডারের জন্য। টারেটের একেবারে ডান দিকে গানার বা বন্দুক পরিচালনাকারী বসে আছেন। উনার কাজ হল শত্রুর পক্ষকে লক্ষ্য করে ফায়ার করা। এজন্য তিনি টারেট এবং মেইন গান পরিচালনা করেন। তার ঠিক পেছনেই রয়েছে কমান্ডার, যিনি বাকি তিনজন সহ সম্পূর্ণ ট্যাঙ্ক পরিচালনার দায়িত্বে আছেন। তার সামনে দুইটি মনিটর রয়েছে, যার মাধ্যমে তিনি প্রতিনিয়ত যুদ্ধের পরিস্থিতি সহ সবকিছু মনিটরিং করেন। বাকি তিনজন কমান্ডারের অনুমতি ছাড়া কোন কিছু করতে সক্ষম নন। পাশাপাশি কমান্ডার রিমোটলি 50 ক্যালিভার মেশিন গান পরিচালনা করেন। মেনু বন্দুকের বাঁদিকে লোডারের অবস্থান। তার কাজ হল দরজা খুলে এর ভেতর থেকে গোলাবারুদ নিয়ে মেইন বন্দুকে লোড করা। তাদের যখন ঘুরে, এই তিনজন ক্রু মেম্বারও তার সাথে সাথে ঘুরে, কারণ টারেট ট্যাঙ্কের বডি থেকে সম্পূর্ণ আলাদা। এর নিচের অংশকে বলা হয় টারেট বাস্কেট। কমান্ডার উপরে দরজা দিয়ে 360 ডিগ্রি পর্যন্ত দেখতে পারেন। যেহেতু টারেটের পিছনে গোলাবারুদ সংরক্ষণ করে রাখা হয়, তাই এর উপরে এক ধরনের প্যানেল দুর্বল করে তৈরি করা হয়। যদি শত্রুপক্ষের কোনো গোলাপ আরও টারেটের উপরে আঘাত করে, তবে এটি উড়িয়ে দেওয়া হয়। এর ফলে ট্যাঙ্কে থেকে দূরে বিস্ফোরিত হয় এবং ভিতরে থাকা ক্রু মেম্বাররা সহজে বেঁচে যায়। এগুলো হল স্টোর বক্স ট্যাঙ্কে। যেহেতু অতিরিক্ত জায়গা নেই, তাই প্রয়োজনীয় যন্ত্রপাতি এই বক্সগুলোতে রাখা হয়। এর পেছনে একটি নেটওয়ার্ক সিস্টেম রয়েছে, বাইরের সৈন্যরা ভেতরে ক্রু মেম্বারদের সাথে যোগাযোগ সম্পন্ন করার জন্য। ড্রাইভার শোটে সামনে থাকেন একটি দরজা রয়েছে, যা ভিতরে যাওয়ার জন্য খোলা যেতে পারেন। এখানে খুব বেশি একটা জায়গা নেই, তার ড্রাইভারকে সিটে শুয়ে দিতে হয়। ড্রাইভারের সামনের দুইটি কন্ট্রোলার এবং নিচে দুটি ব্রেক প্যাড রয়েছে। ট্যাঙ্কের গতি বাড়ানো কমানোর জন্য একটি কালো রঙের হ্যান্ডেল বার রয়েছে। এটিকে মোটরসাইকেলের এসকেলেটরের মতো ঘোরানো হলে ট্র্যাকের স্পিড বাড়ে, অর্থাৎ ট্যাঙ্কের গতি বাড়ে। আবার হ্যান্ডেলবারটিকে বিপরীত দিকে ঘোরানো হলে ট্যাঙ্কের গতি কমে। এখন প্রশ্ন হল, ট্যাঙ্ক কিভাবে ডানে বামে মন নেয়? ডান দিকে মুড নিতে চাইলে ড্রাইভার স্টিয়ারিংটিকে ডান দিকে ঘুরায়। এর ফলে বাদিকে ট্রাকের স্পিড বেড়ে যায়, ফলশ্রুতিতে ট্যাঙ্কটি ডান দিকে মুড নেয়। আবার স্টিয়ারিং বাম দিকে ঘুরানো হলে ডান দিকে ট্র্যাকের স্পিড বেড়ে যায়, যার সাহায্যে ট্যাঙ্কটি বাম দিকে মুড নেয়। যদি কখনো জায়গার মধ্যে ঘোরানোর প্রয়োজন পড়েন, তবে জ্ঞানের মাধ্যমে উভয় ট্র্যাক বিপরীত দিকে ঘোরানো হয় এবং ট্যাঙ্কটির জায়গার মধ্যে ঘুরে যায়। ড্রাইভার সামনের দরজা দিয়ে প্রবেশ করে, কিন্তু বিভিন্ন কারণে টারেটে যাওয়ার প্রয়োজন পড়তে পারেন। এজন্য ছোট একটি দরজা থাকে টারেটে যাওয়ার জন্য। ড্রাইভারের সামনেও একটি পেরিস্কোপ রয়েছে, যা 120 ডিগ্রি পর্যন্ত দেখার অনুমতি দেয়। শত্রুর গোলাবারু দেখে রক্ষা পাওয়ার জন্য সম্পূর্ণ ট্যাঙ্কিকে প্রচণ্ড শক্তিশালী করে 3টি লেয়ারের সমন্বয় তৈরি করা হয়েছে। আর এখানেই আমেরিকা তাদের ট্যাঙ্কার সবচেয়ে বড় সিক্রেট লুকিয়ে রেখেছেন, যার মাধ্যমে পৃথিবীর অন্য যে কোনো ট্যাঙ্ক থেকে এটিকে আলাদা করেছেন। আর সেটা হল ডিপ্লেটেড ইউরেনিয়াম। চলুন বিস্তারিত দেখে আসেন।
প্রথম লেয়ারটি স্টিলার মিডল লেয়ার ডিপ্লেটেড ইউরেনিয়াম, আর তারপর আবার স্টিলের লেয়ার ডিপ্লেটেড ইউরেনিয়াম হল প্রাকৃতিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়ার একটি উপজাত। এই পদার্থটির খুবই উচ্চ ঘনত্ব রয়েছে, এমনকি সীসার চেয়েও 68% বেশি ঘনতমতা। এটি প্রচণ্ড গতিসম্পন্ন বস্তুকেও আটকে দিতে সক্ষম। এত ভারী পদার্থের মাধ্যমে ট্যাঙ্কি তৈরি করার কারণে এর ওজন গিয়ে দাঁড়ায় 64 টন বা 64,000 কেজি। এত ভারী ট্যাঙ্কিকে বহন করার জন্য রাস্তার সংস্পর্শে প্রত্যেকটি চাকা প্রচণ্ড শক্তিশালী স্টিল ক্রোশেন বারের মাধ্যমে যুক্ত থাকেন। এগুলো হল ক্যাটারপিলার ট্র্যাক। অনেক সময় ট্র্যাকসও বলা হয়। এগুলো স্টিল এবং পরিবর্তনশীল রাবার দিয়ে তৈরি করা হয়। ট্যাঙ্কের উভয় দিকে 7টি করে চাকা ব্যবহার করা হয়েছে। সবার সামনে থাকে অলস চাকা, যার কোনো বিশেষ কাজ নেই। এটি শুধুমাত্র ক্যাটারপিলারকে নির্দিষ্ট স্থানে ধরে দেখার জন্য ব্যবহার করা হয়। এবং সবার পিছনে থেকে ড্রাইভার স্পোকার, এর মধ্যে অনেকগুলো দাঁত রয়েছে যেন ক্যাটারপিলারকে সহজে ঘোরাতে পারেন। শুধুমাত্র ড্রাইভার স্পোকেট ইঞ্জিন দ্বারা চালিত হয়, যা সম্পূর্ণ ট্যাঙ্কটিকে চালিত করেন। অন্য সকল চাকা ফ্রিভাবে ঘুরে। ট্যাঙ্কের সমস্ত জন ভাগ করার জন্য অনেক বড় পৃষ্ঠতল মাটির সাথে সংস্পর্শে থাকে। অনেকগুলো চাকা ও ক্যাটারপিলারের মাধ্যমে অনেকগুলো চাকা এবং ক্যাটারপিলার ব্যবহার করার একমাত্র কারণই হল যেন অতি সহজেই কাদামাটি সহ উঁচু নিচু যে কোনো ভূকণ্ঠে চলাচল করতে পারে, এমনকি অনেক উঁচু পাহাড়ে উঠতে সক্ষম। ওজন এত বেশি হওয়া সত্ত্বেও একটি ঘন্টায় অন রোডের 67 কিলোমিটার/আওয়ার এবং অফ রোডে 40 কিলোমিটার/আওয়ার গতিতে চলতে পারেন। এত প্রচণ্ড শক্তি উৎপন্ন করতে বসানো হয়েছে এজিটি 1500 টারবাইন ইঞ্জিন, যেটি 1500 হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। এটি কয়েক ধরনের ফিউল দিয়ে চলে, তবে বেশিরভাগ সময় জেট ফুয়েল দিয়ে চালানো হয়। এটি সাধারণ গাড়িতে ব্যবহৃত পিস্টন ইঞ্জিন নয়। এটি হল একটি টারবাইন ইঞ্জিন। অনেকটা জেট ইঞ্জিন বা বিমানের ইঞ্জিনের মতো টারবাইন প্রচণ্ড স্পিডে ঘোরার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। তাই ইঞ্জিনের উভয় দিকে 2টি কুলিং ফ্যান ব্যবহার করা হয়। কিন্তু এই ইঞ্জিনের একটি সমস্যা হল প্রচুর সাউন্ড উৎপন্ন করে। এর ফলে যুদ্ধক্ষেত্র শত্রুর কাছ থেকে লুকিয়ে থাকা অনেকটাই কঠিন হয়ে পড়েন। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, কেন এটি ব্যবহার করা হয়েছে? এর মূল কারণ হল টারবাইন বা জেট ইঞ্জিনগুলির পাওয়ার টু ওয়েট রেশিও অনেক বেশি থাকে। যেমন একটি 1500 হর্স পাওয়ার উৎপন্ন করে। বিপরীতে পিস্টন ইঞ্জিনের আদর্শ পাওয়ার টু ওয়েট রেশি হল প্রতি 20 কেজি উডনের জন্য 1 হর্সপাওয়ার উৎপন্ন করা। সেই হিসেবে 50 হর্স পাওয়ার উৎপন্ন করার জন্য পিস্টন ইঞ্জিনের উজান দাঁড়াবে 30,000 কেজি, যেখানে এ টারবাইন ইঞ্জিনের উডন মাত্র 1100 কেজি। এজন্যই M1A2 ট্যাঙ্কের জন্য টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি শত্রুর কাছ থেকে লুকানোর জন্য স্মোক গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এর ফুয়েল ক্যাপাসিটি 1900 লিটার। এখানে একটি সাধারণ কারের ফিল্ড ক্যাপাসিটি থাকে মাত্র 60 লিটার। ট্যাঙ্কের আসলে এই পরিমাণ জ্বালানি দরকার, কারণ অন রোডে এই জ্বালানি দিয়ে ট্যাঙ্কি মাত্র 460 কিলোমিটার পথ অতিক্রম করতে পারেন এবং অফ রোডে 150 থেকে 200 কিলোমিটার। সাইটে কতগুলো আর্মার প্লেট থাকে যা চাকা এবং ক্যাটারপিলারকে রক্ষা করেন, যেগুলোকে সাইড স্কার্টও বলা হয়। প্রত্যেকটি খোলা যায় চাকার মধ্যে আরও ভালো অ্যাক্সেস পাওয়ার জন্য। M1A2 ট্যাঙ্কেরও আবার ভিন্ন ভিন্ন ভার্সন আছে। যেমন অনেক ভার্সন সাইড স্কার্টের উপরে এক্সট্রা স্টিলের কার্ভ লেয়ার যোগ করা হয়, যা শত্রুপক্ষের অস্ত্রের দিক পরিবর্তন করে দেয়। ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ সত্যি ট্যাঙ্কের মেন বডিতে আঘাত করার পূর্বে শোষণ করে নেয়। টারেটের চারদিকে স্টিলার পাইপ ব্যবহার করা হয়। এক্সট্রা সাপোর্টের জন্য সামনের 2টি লাইট রয়েছে এবং 4টি হুক আছে। আশা করি বুঝতে পেরেছেন এমন কিভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে A24Z সংবাদ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।